আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা পাবনা জেলার ঈশ্বরদী থানা সেলিমপুর গ্রামের একটা বাস্তব ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। সময়টা ছিল 2010 সাল। সে সময় আমাদের এক পাশের মধ্যে এলাকার এক চাচা সে ঘটনাটা সংগ্রহ করে আমাদেরকে তার জীবনে ঘটা বাস্তব একটা ঘটনা। সে টাইমে তার অনেক বন্ধু বান্ধব ছিল। তারা অনেক ছোট সে টাইমে রাত্রে 12টা বাজে। তার বন্ধুরা ফোন দিয়ে থাকে যে আমি অমুক জায়গায় আছি, আর চাচা ঘোরাঘুরির অনেক নেশা ছিল। সে টাইমে চাচা একটা বাগান দিয়ে যে বাগানে মানুষ দিনে রাতে সে বাগান দিয়ে ওই চাচা সে বাগানটা একলা পার হতে যায় একটা বড় আম গাছ সে আম গাছ পাড়ে উঠে যায় আম গাছের অনেক দূর থেকে আম গাছটা অনেক বড় থেকে আম গাছের উপর থেকে একবারে আম গাছের মাথায় থেকে মাটির তলা পর্যন্ত ফেলা দিছিল। আর ওই চাচা সেই টাইমে ওখানে একবার স্টাফ হয়ে যায়। স্টাফ হওয়ার পরে সেই চাচা উপর মুখে তাকানির পরে আপনার যা দেখলো দেখি তো কি কব আল্লাহর নামটা একটা ইটি করলো। এখন ওখান থেকে যে কোনো ভাবে আল্লাহর যে কোনো অসীম নিয়ামতে তার কিছুই হলো না। যাই হোক, আর বন্ধু বান্ধবের কাছে আর গেল না। সেখান থেকে ঘুরে সে করলো কি বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে ঘটনাটা বাড়ির লোককে আসি বলল যে রামজাতি লাগি আমার সাথে এরকম ঘটনা ঘটছে। অনেক ই করে মরি যাবার কায়দা লবণ পানি খাওয়া দাওয়া যাই হোক একটা ইটি হয়েছে অসুস্থ হয়ে গেছিল অনেক। সে চাচা এখনো বেঁচে আছে নাকি কইতে পারছি না। সময়টা ছিল 2010 সালের ঘটনা। সেই ঘটনাটা তার ভাইস্তি আমাকে পাঠাইছে। তার ভাইস্তির নাম মোহাম্মদ জিয়াদ হোসেন। তাকে অনেক ধন্যবাদ। ঘটনাটা আমাদেরকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। ঘটনা আজকে এ পর্যন্ত পরবর্তীবার আপনাদের মাঝে অনেক গল্প নিয়ে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।